আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1441 হিজরি সনের 8ই রবিউস সানি তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি আমাদের ইতিপূর্বের ধারাবাহিক যে আলোচনা চলছিল সেই আলোচনার তৃতীয় পর্ব। আমাদের আলোচনা চলছিল আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল ফি দাউইল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআনে কারীম এবং সুন্নত নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে মধ্যপন্থা এবং ভারসাম্যপূর্ণ পন্থা, ওয়াসাতিয়্যা ইতিদাল, এই বিষয় সম্পর্কে আমরা ইতিপূর্বে অত্র মসজিদে দুইটি খুতবা আমরা পেশ করেছি।
আমরা বলেছিলাম যে এই বিষয়ের উপরেই আমরা 5টি খুতবা পেশ করব ইনশাআল্লাহ। প্রথম খুতবায় আমরা আলোচনা করেছি যে ওয়াসাতিয়্যা ইতিদাল বলতে কি বোঝানো হয়, মধ্যপন্থাটা কি, ইসলামে ভারসাম্যপূর্ণ পন্থাটা কি, এইটার উপরে আমরা আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি কোনো মুসলিম যদি মধ্যপন্থা না বুঝে, ইতিদাল না বুঝে, ভারসাম্যপূর্ণ পন্থা না বুঝে, তাহলে কি কি সমস্যা হতে পারে। আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব তৃতীয় পর্বে, সেটি হলো আল কিয়ামুল আখলাকিয়্যা ওয়াল ইনসানিয়্যা ফিল হাদিয়্যিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের মধ্যে মানবিক এবং নৈতিক মূল্যবোধের ক্ষেত্রে মধ্যপন্থা। অর্থাৎ মধ্যপন্থাটা শুধুমাত্র আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সীমাবদ্ধ না। এই ওয়াসাতিয়্যা আল ইতিদাল, মধ্যপন্থা, ভারসাম্যপূর্ণ পন্থা, এটি মানুষের চারিত্রিক নৈতিক মূল্যবোধের ক্ষেত্রেও এটি প্রযোজ্য এবং মানবিক মূল্যবোধের ক্ষেত্রেও মধ্যপন্থা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই মধ্যপন্থা না জানলে একজন মানুষ আকীদার ক্ষেত্রে সহি আকীদার হইতে পারে, ইবাদতের ক্ষেত্রে সহি ইবাদতকারী হইতে পারে, কিন্তু চারিত্রিক ক্ষেত্রে, মানবিক ক্ষেত্রে একটা বেয়াদব হয়ে গড়ে উঠতে পারে। মানে চারিত্রিক ক্ষেত্রে মধ্যপন্থা জানে না, মানবিক মূল্যবোধের ক্ষেত্রে মধ্যপন্থা জানে না। তাহলে এই লোকের আকীদা সহি, তার আমলগুলো সহি, কিন্তু কথাবার্তায়, আচার আচরণে, পারস্পরিক লেনদেনে, মানুষের সাথে পারস্পরিক মেলামেশার ক্ষেত্রে একটা বেয়াদব। মানে এই লোক ওয়াসাতিয়্যা বুঝে নেই, দ্বীনের মধ্যপন্থা বুঝে নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম অমুসলিম, মুত্তাকিন গায়রে মুত্তাকিন, সালেহিন গায়রে সালেহিন, সব ধরনের মানুষের সাথে যে নৈতিক মূল্যবোধ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করে গেছেন, এটাই কিয়ামত পর্যন্ত দুনিয়ার সকল মানুষের জন্য উত্তম নমুনা মধ্যপন্থা এবং ভারসাম্যপূর্ণ পন্থার ক্ষেত্রে। এই পন্থা যদি কেউ বুঝে, তাহলে তাকে নিয়ে সমাজে কোনো ধরনের অসুবিধা তৈরি হয় না, সমস্যা তৈরি হয় না। তাকে অনেকে অপছন্দ করতে পারে, তার সাথে অনেকের বিভিন্ন বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু এটা নিয়ে তার মাঝে অন্যদের মাঝে শত্রুতা তৈরি হয় না, এটা নিয়ে অন্যদের মাঝে মারামারি হয় না, ঝগড়াঝাটি হয় না। ঝগড়া হইলে, তর্ক বিতর্ক হইলে এটা সুন্দর এক তর্ক হয়, আহসান, মানে ঝগড়াটাও একটা সুন্দর ঝগড়া। আল্লাহ পাক কোরআনে কারিমে এমন একটা ঝগড়ার নীতিমালা বর্ণনা করেছেন, যেই ঝগড়াটার দ্বারা শত্রু বন্ধুতে পরিণত হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সূরা হামিম সাজদার মধ্যে, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতি হিয়া আহসান বা ইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, হাসানা আর সাইয়্যিআ, ভালো আচরণ খারাপ আচরণ দুইটা এক জিনিস না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কেউ যদি তোমার প্রতি খারাপ আচরণ করে, সাইয়্যিআ আচরণ করে, তুমি তার প্রতি এমন আচরণ প্রদর্শন করো যেটা তার থেকে অনেক সুন্দর, আহসান। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, এই আচরণের দ্বারা যদি তোমার মাঝে আর তার মাঝে শত্রুতা থাকে, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, এই শত্রুতা দূর হয়ে তোমাদের মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্বের রূপ নেবে। সুবহানাল্লাহ। মানে ঝগড়াটা এত সুন্দর ঝগড়া, যেই ঝগড়ার কারণে শত্রু বন্ধু হয়ে যায়। এই আচরণ, এই মানবিক মূল্যবোধ, এই নৈতিক মূল্যবোধের নাম হইল আল ওয়াসাতিয়্যা আল ইতিদাল। কিন্তু দেখা যায় আমাদের ঝগড়া হইলে শত্রুতা আরো বাড়ে, বন্ধু হওয়া দূরের কথা, সম্পর্ক আগের থেকে আরো দূরত্ব আরো বেড়ে যায়, বিচ্ছিন্ন আরো বেড়ে যায়। কারণ আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতকে
মূল হেদায়েত হিসাবে গ্রহণ করতে পারিনি, বুঝি নেই, যে ওয়াসাতিয়াটাই বুঝি নেই, মধ্যপন্থা বুঝি নেই। আমরা এই বিষয়ের উপরে যেই বিষয়গুলো আলোচনা করব, এখানে 4টি বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রথম হলো আল হাদিউন নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত বলতে কি বোঝায়। চারিত্রিক এবং মানবিক মূল্যবোধ বলতে কি বোঝায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের মধ্যে চারিত্রিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ সম্পর্কে কেমন নির্দেশনা রয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের মধ্যে মানবিক মূল্যবোধ সম্পর্কে কি নির্দেশনা রয়েছে। এই 4টি বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আজকের খুতবায় আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম হলো আল হাদিউন নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত। ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে একটা কারণ আছে, ওয়ামান ইতাকাদা আন্না হুদা গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুন মিন হাদিহি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে অন্য কারো হেদায়েতকে কেউ যদি পরিপূর্ণ মনে করে, গুরুত্বপূর্ণ মনে করে, উত্তম মনে করে, তার ঈমান ভেঙে যায়, সে কাফের হয়ে যায়, তার ঈমান চলে যায়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত, এটা বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত কি জিনিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন, প্রত্যেক খুতবার শুরুতে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করতেন আর একটা হাদিস বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়াতগুলো যেগুলো আমরা তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, সূরা আন-নিসার 1 নম্বর আয়াত, সূরা আল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত, এই 4টা আয়াতে কারিমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন। আর সাথে সাথে একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আম্মা বাদ ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের রওয়ায়াত হলো খাইরাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সহিহ আল বুখারীর রওয়ায়াত হলো যে আহসানাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুইটা জিনিস, একটা হলো খাইরাল হাদিয়ে, আরেক জায়গায় আসছে আহসানাল হাদিয়ে, কিন্তু জিনিস একটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আহসানাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার যত হেদায়েত আছে এর মধ্যে সবচাইতে সুন্দর হেদায়েত, আহসান হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। আর খাইরাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার অর্থ হলো দুনিয়ার সকল হেদায়েতের মধ্যে সবচাইতে উত্তম হেদায়েত, কল্যাণকর হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। তাহলে এটা উম্মতের জন্য এত গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো খুতবা দিতেন, যখনই কোনো ওয়াজ করতেন, তখনই এই কথাটা বলে শুরু করতেন। অর্থাৎ এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুহাদ্দিসিনে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হেদায়েত, এটা বলতে কি বোঝানো হয়, এটার ব্যাখ্যায় বলেন যে এটা হলো সিরাতু নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত বলতে বোঝানো হয় সিরাতু নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ওয়া আকওয়ালুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বাণী আছে, কথা আছে এগুলো, ওয়া আফআলুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কাজ আছে, কর্ম আছে এগুলো, ওয়া তাকরিরাতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত অনুমোদন আছে, সাহাবীরা করছেন, অন্য কেউ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, অনুমতি দিয়েছেন। ওয়া সিফাতুহুল খুলুকিয়্যাহ, চারিত্রিক যত বৈশিষ্ট্য গুণাবলী আছে। ওয়া তরিকাতুহু তাআমুলুহু মা নাফসিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সাথে কী রকম আচরণ করতে হবে এটার যেই তরিকা। ওয়া রাব্বিহি,
রবের সাথে কি আচরণ করতে হবে এটার তরিকা, ওয়া জাওজাতিহি স্বামী বা স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে এটার তরিকা, ওয়া আহলিহি আহালের সাথে কেমন আচরণ করতে হবে এটার তরিকা, ওয়া আসহাবিহি তার সাথীদের সাথে বন্ধুদের সাথে কেমন আচরণ করতে হবে, ওয়া আদাইহি তার শত্রুদের সাথে কেমন আচরণ করতে হবে এটার তরিকা। এই সবগুলা মিলে এটাকে বলা হয় হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। জীবনের সার্বিক ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা যেই পদ্ধতি অবলম্বন করেছেন এটার নাম হলো হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সমস্ত মুমিনকে লক্ষ্য করে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উসওয়ায়ে হাসানাহ। এই উসওয়ায়ে হাসানাটারই আরেকটা পরিভাষা হলো হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হেদায়েত, এই উসওয়ায়ে হাসানা সবার জন্য না। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি প্রত্যাশা করে আল্লাহ রাব্বুল আলামিনের, মানে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যে ওয়াল ইয়াউমাল আখিরা, যে আখিরাতের প্রতি ইয়াকিন রাখে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করে, এদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মধ্যে রয়েছে উসওয়ায়ে হাসানা, সবচেয়ে সুন্দর সবচেয়ে উত্তম আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতকে আল্লাহ পাক লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিভাষায় আল্লাহ বলেন সূরা আল আনামের 124 নম্বর আয়াত, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ভালো জানেন তিনি তার রিসালাতটা কার উপরে অর্পণ করেছেন। সুবহানাল্লাহ, মানে আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব কার উপরে দিবেন, এটা আল্লাহ পাক যেই সেই যাকে তাকে আল্লাহ পাক এই রিসালাতের দায়িত্ব দেন না। আল্লাহ পাক অনেক বুঝে শুনে মহাজ্ঞানী হিসাবে, মহাজ্ঞানের আলোকেই আল্লাহ রাব্বুল আলামিন এই রিসালাতের দায়িত্ব দেন। অর্থাৎ আল্লাহ পাক এখানে ইঙ্গিত করেছেন, আমি যাকে রাসূল বানাইছি তোমরা মনে করিও না যে সে মানুষকে ধরে এনে রাসূল বানাই দিছি, তার ভিতরে তার হেদায়েতের মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে। এরকম একজন কল্যাণকামী মানুষকে আমি রিসালাতের দায়িত্ব দিয়েছি। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বর্ণনা দেন। আম্মা জান বললেন, তোমাদেরকে যদি সারা জিন্দেগিও তোমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শোনাই, আখলাক শোনাই, তা আমার হায়াত শেষ হয়ে যাবে, কয়েকজনের হায়াত শেষ হয়ে যাবে, বর্ণনা শেষ হবে না। কানা খুলুকুহুল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক জানতে হলে কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন জানো। কোরআনটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কোরআন যেভাবে যা করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ তা বাস্তবায়ন করে বাস্তব নমুনা দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে আল্লাহ পাক নাম দিয়েছেন খুলুকে আজিম। আল্লাহর নিজের সিফাত হলো আজিম। আল্লাহর একটা নাম আছে কি? আজিম। কোরআনের একটা সিফাত আছে, কোরআনে আজিম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে, চরিত্রকে আল্লাহ বলছেন সূরা আল কালামের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, অবশ্যই আমি আপনাকে এক মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহ। খুলুকে আজিম দিয়ে আপনাকে আমি নবী বানাইছি, মহান চরিত্রের অধিকারী করে বানাইছি। তাহলে দুনিয়ার মানুষের জন্য জীবনের সর্বক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতটাই হলো সর্বশ্রেষ্ঠ হেদায়েত, এবং এই হেদায়েতটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচাইতে সুন্দর হেদায়েত। সুবহানাল্লাহ। এরপরে আসি আমরা আল কিয়ামুল আখলাকিয়া ওয়াল ইনসানিয়া। নৈতিক মূল্যবোধ এবং মানবিক মূল্যবোধ বলতে কি বোঝানো হয়? আজকে সারা দুনিয়াতে সবচেয়ে বহুল আলোচিত বিষয় নৈতিক মূল্যবোধ। আমাদের দেশে আগে স্কুল কলেজে আপনার ইসলাম ধর্ম বই পড়ানো হতো, এটাকে এখন পরিবর্তন করা হয়েছে, এটা জানেন তো? এখন হলো নৈতিক শিক্ষা, যে ইসলাম ও নৈতিক শিক্ষা, মানে ইসলাম ধর্ম বইটার নাম হলো এখন ইসলাম ও নৈতিক শিক্ষা। কারণ সারা দুনিয়া ব্যাপী মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক মূল্যবোধ, আখলাক। সারা দুনিয়ার মানুষ এখন আখলাক খুঁজতেছে, চরিত্র খুঁজতেছে। কারণ মানুষ যখন আখলাক হারিয়ে ফেলে তখন সে পশু হয়ে যায়। একটা গরু আর ছাগলের মধ্যে, কুকুরের মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। মানুষকে মানুষ বানায় যেটা, সেটার নাম হলো কি? আখলাক, চরিত্র। চরিত্র যার যত সুন্দর সেই তত সুন্দর মানুষ, চরিত্র যার যত দুর্বল সেই তত পশু। আর চরিত্র যত নিচের দিকে যাবে তত পশুত্বের দিকে ধাবিত হবে। আজকে দেখেন আমাদের দেশ থেকে শুরু করে সারা দুনিয়াতে খুন খারাপি, দর্শন, রাহাজানি এগুলা বাড়ে। এগুলা এমনভাবে বাড়ে যে পশুর মধ্যে আর মানুষের মধ্যে কোনো তফাৎ থাকে না। সারা দুনিয়ার বিজ্ঞানীগণ গবেষণা করে বের করেছেন যে এটার মূল কারণ নৈতিক মূল্যবোধের অবক্ষয়। এজন্য সারা পৃথিবীতে আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠ্য করা হয়েছে যে মোরালিটি, মোরাল এডুকেশন, যে নৈতিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা। মানে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটাই হলো নৈতিক শিক্ষা। কিন্তু তারা যদি এটা বলে দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, তাহলে তো ইসলাম মেনে নিল। এই জন্য সরাসরি এটা বলে না, এই জন্য ঘুরাই এটাকে নাম দেওয়া হয়েছে যে নৈতিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ। মূলত দুনিয়াতে আর কোনো জায়গায়, কোনো সভ্যতায়, কোনো সংস্কৃতিতে, কোনো ধর্মে, মানে বিকৃত ধর্মগুলোর মধ্যে কোনো জায়গায় নৈতিক মূল্যবোধের আশ্রয়স্থল নাই। একমাত্র হেদায়েতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই আল্লাহর জমিনে নৈতিক মূল্যবোধ আছে। এই জন্য নৈতিক মূল্যবোধটা আজকে সারা পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ। নৈতিক মূল্যবোধের উপরে হাজার হাজার সেমিনার হয় সারা দুনিয়াতে, খালি নৈতিক মূল্যবোধ বাড়ানো, মানবিক মূল্যবোধ বাড়ানো। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আর রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, যালিকা দ্বীনুল কাইয়্যিম। ইসলামটা হলো এমন একটা দিন, এটা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ পাক এটার নাম দিয়েছেন দ্বীনুল কাইয়্যিম। মুফাসসিরিনে কেরাম বলেন কাইয়্যিম মানে হলো আল মুতাদিল, আল মুস্তাকিম, গায়র আল মুআওয়াজ। ইসলাম এমন একটা দিন যেটা ভারসাম্যপূর্ণ, যেটা সহজ সরল, যেটার মধ্যে কোনো বক্রতা নাই, এটার মধ্যে কোনো আপনার মৌলিক ছাড়া, সহজ সরল ছাড়া, ভারসাম্যপূর্ণ ছাড়া কোনো ধরনের লৌকিকতা, লোক দেখানো বা সাময়িক এরকম অস্থায়ী কোনো বিষয় ইসলামের মধ্যে নেই। ইসলামটা পুরাটাই দ্বীনুল কাইয়্যিম। কাইয়্যিম মানে শক্ত হয়ে, মজবুত হয়ে, যে নিজেকে নিজে ধরে রাখতে পারে। এজন্য আল্লাহ পাকের একটা সিফাত হইল আল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন কাইয়্যুম। এই কাইয়্যুম থেকে কাইয়্যিম। ইসলামটা এমন একটা দিন, এটা কাইয়্যিম। এটা হলো নিজেকে নিজে শক্ত করে কায়েম রাখতে পারে। মানে কেউ ইসলাম যদি ধরে তা লান ফেসাম আলাহা, সে এমন এক দিনকে ধরল যেটা সারা দুনিয়ার সব কিছু দিয়ে আঘাত করলে এটা ছিন্ন করা যায় না। এটা এমন এক জিনিস। এই জন্য আল্লাহ পাক এটার নাম দিয়েছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম। আর কাইয়্যিম মানে হলো মূল্যবোধ। আরবিতে কিয়াম, কিয়াম মানে হলো মূল্যবোধ।
আল্লাহ পাক সূরা আল বাইয়িনার ৫ নম্বর আয়াতে বলছেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমাহ, এটা হলো দীনুল কাইয়্যিমাহ। মুফাসসিরিন ইকরাম বলেন দীনুল কাইয়্যিমার অর্থ হলো দীনুল উম্মাহ আবিল মিল্লাতুল মুতাদিলা। এটা হলো এমন এক দিন যেই দিনটা উম্মার কনসেপ্টে, উম্মার ধারণায় বিশ্বাসী, অর্থাৎ সারা পৃথিবীর সমস্ত মুসলিমকে তারা এক উম্মা মনে করে। সারা পৃথিবীর সব মুসলিম এক উম্মা। আমেরিকাতে যে ভাইটা থাকে উনিও আমারই একজন সদস্য, আমারই একজন ভাই। তিনি হয়তো দেশ ভিন্ন হতে পারে, ভাষা ভিন্ন হতে পারে, সংস্কৃতি ভিন্ন হতে পারে, কিন্তু সারা দুনিয়ার সব মুসলিম আমরা ভাই ভাই। এটা হলো দীনুল কাইয়্যিমাহ আবিল মিল্লাতুল মুতাদিলা। এই দ্বীনের অনুসারী যারা, এরা এমন এক মিল্লাতের অনুসারী যেটা মুতাদিলা, ভারসাম্যপূর্ণ। এটা যদি উগ্রবাদী হইতো তাহলে পৃথিবীতে অমুসলিম থাকতে পারত না। কারণ খোলাফায়ে রাশেদিন যখন পৃথিবী শাসন করেছেন, খোলাফায়ে রাশেদার অধীনেই লক্ষ লক্ষ অমুসলিম বসবাস করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার ইসলামী রাষ্ট্রেও অসংখ্য মুসলিম বসবাস করেছে। এই উপমহাদেশে মুসলিমেরা দীর্ঘদিন শাসন করছেন, তাদের অধীনে লক্ষ লক্ষ কোটি কোটি অমুসলিম বসবাস করেছে। যদি এটা উগ্রপন্থা হইতো, এটার মধ্যে যদি মূল্যবোধ না থাকতো, মানবিক মূল্যবোধ না থাকতো, তা এই উপমহাদেশে একটা অমুসলিমও খুঁজে পাওয়া যেত না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে বলছেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমাহ। সূরা আল ইসরার ৭০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন মানবিক মূল্যবোধ সম্পর্কে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক মুসলিমকে সম্মানিত করছে বলেন নাই, বানি আদম। পৃথিবীতে যত মানুষ আছে সবাই সম্মানিত। এই জন্য মানুষের শরীর কখনো নাপাক থাকে না। একজন মুশরিকের শরীর নাপাক না, তার নাপাক কি? অন্তর। কালবটা নাপাক হয়। কালবের মধ্যে ঈমান থাকলে কাল পাক থাকে, আর কালবের মধ্যে ঈমান না থাকলে, কুফর থাকলে, শিরক থাকলে, নেফাক থাকলে কালবটা হয়ে যায় নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ বলছেন মুশরিকেরা নাজাস, নাপাক। নাপাক মানে এদের অন্তর নাপাক। এই জন্য একজন মুসলিম কিন্তু মসজিদে ঢুকতে পারবে, মসজিদে নাপাকি ঢুকানো নিষেধ, কিন্তু অমুসলিম যদি দিন জানার জন্য, দিন বোঝার জন্য মসজিদে আসতে চায়, তাকে বাধা দেওয়া যাবে না, সে মসজিদে আসতে পারে, কারণ তার শরীর নাপাক না। অমুসলিমের গায়ের সাথে লাগলে শরীর নাপাক হয়ে যায় না। আপনি একজন অমুসলিমের গায়ের সাথে লাগছেন, তারা তো এখান থেকে ধুইতে হবে, নাপাক হয়ে গেছে এরকম না। তাহলে সে বানি আদম, সে বানি আদমের একজন সদস্য, এই জন্য সে সম্মানিত। এবং একজন অমুসলিম মারা গেছে মুসলিম দেশে, তাকে আপনার হয়তো তার ধর্ম অনুযায়ী পোড়ানো বা যাই করার কোনো লোক নাই, তো মুসলিমেরা কি করবে? মুসলিমেরা তাকে দাফন করবে। সে মানুষ হিসাবে, মানে তার যেই শরীর, এই শরীরটার একটা মূল্য আছে। এই জন্য শরীরটাকে মাটির নিচে, মানে ইসলামী পদ্ধতিতে করবে না, কিন্তু মাটির নিচে পতিত করবে। এটা করার কারণ তার শরীরের মর্যাদার কারণে। সে বানি আদম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াই গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো মুসলমানের লাশ না, এ তো ইহুদির লাশ, আপনি দাঁড়াই গেলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কোনো ইহুদিকে সম্মান জানানোর জন্য দাঁড়াই নাই, আমি একজন বনি আদমকে সম্মান জানানোর জন্য দাঁড়াইছি। সুবহানাল্লাহ। সে একটা বনি আদম, আর আল্লাহ বলছেন সমস্ত বনি আদমকে আল্লাহ সম্মানিত করছেন। তাহলে একজন বনি আদমের, একজন মানুষের সম্মানে আঘাত করা মানে আপনি সমস্ত মানুষের সম্মানের মধ্যে আঘাত করছেন, কারণ সে বনি আদমের একজন সদস্য। তাহলে পৃথিবীতে মানুষ দুই ধরনের। এক ধরনের হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, যত মুমিন আছে পৃথিবীতে এরা সবাই হলো আমার ভাই, ইমানের কারণে ভাই, ইমানি ভাই, দ্বীনি ভাই। আর যারা মুসলিম বিহীন আছে তারা আমার ইমানি ভাই না, কিন্তু তারা বনি আদম হিসাবে তাদের সাথে আমার একটা সম্পর্ক আছে। আমিও বনি আদম, তারাও বনি আদম। সমস্ত বনি আদমকে আল্লাহ পাক সম্মানিত করছে। তাহলে এই কনসেপ্ট, মানবিক মূল্যবোধ যদি কারোর মধ্যে থাকে, সেই কিন্তু কোনো অমুসলিমের উপর আক্রমণ করতে পারে না,
সে কোনো অমুসলিমকে জুলুম করতে পারে না। এমনকি অমুসলিমকে বিপদে আপদে অসহায় অবস্থায় সাহায্য সহযোগিতা করাটাও ইবাদত, কারণ সে মানুষ। তাকে শুধু যাকাত দেওয়া যাবে না, সদাকাতুল ফিতর দেওয়া যাবে না, ফরজ যে সদাকাগুলো এগুলো শুধু মুসলিম ভাইয়ের হক, অমুসলিমকে দেওয়া যাবে না। কিন্তু ফরজের বাহিরে আমি যে কোনো সাহায্য সহযোগিতা সদাকা অমুসলিমকেও করতে পারি, এবং অমুসলিমকে করলেও আল্লাহ রাব্বুল আলামিন এটার বিনিময়ে সওয়াব দিবেন। কেন দিবেন? সে বানি আদমের সদস্য, সেও আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি বানি আদম। এরপর আল্লাহ পাক বলেন ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরে, এই বানি আদমকে আমি জলে এবং স্থলে দুই জায়গায় তাদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি। এই বানি আদম স্থলভাগেও তারা পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিচ্ছে, আবার জলের মধ্যে, সাগরের মধ্যে, নদীর মধ্যে, সেখানেও বানি আদমই নেতৃত্ব দিচ্ছে। দুই জায়গায় তাদেরকে আমি স্থলাভিষিক্ত করছি। এমন না যে শুধু স্থলভাগে মানুষ, জলভাগটা জিনদেরকে দিয়ে দিছে যে তোমরা এখানে রাজত্ব করো, মানুষ স্থলভাগে করবে। আল্লাহ বলতেছেন না, জল এবং স্থল দুই জায়গায় মানুষকে আমি প্রতিষ্ঠিত করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষের খাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাইয়্যিবাত, উত্তম পবিত্র খাবারের ব্যবস্থা করেছি। সুবহান। মানুষ যেমন সম্মানিত, তার খাবারটা সম্মানিত, খাবারের পরিবেশনটা দেখেন, আল্লাহু আকবার। সম্মানিত মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা খাবারকে সম্মানিতভাবে উপস্থাপন করেছে। আমরা ভাত খাই, চাউল খাই, চাউলের প্যাকেটগুলা দেখেন, ধানের প্যাকেটগুলা, আল্লাহ পাক ইচ্ছা করলে 1 কেজির একটা চাউল এক প্যাকেটে দিয়ে দিতে পারতেন, তাহলে আমরা এটার কাটে কেটে খাইতাম, 1 কেজির চাউল একটা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ছোট 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 করে কতগুলা প্যাকেট। যদি আমরা যে 200 গ্রাম ভাত খাই, 200 গ্রামে কতগুলা চাউল, কতগুলা প্যাকেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবারটা, রিজিকটার ব্যবস্থা করেছেন। আবার প্যাকেটগুলা দেখেন কত রঙের, কত কালারের, এক সুন্দর রং, ধানের রঙগুলা দেখেন, সুন্দর এক কালারের প্যাকেট, আমের প্যাকেট, কাঁঠালের প্যাকেট, আনারসের প্যাকেট, এক এক জিনিসের আল্লাহ রাব্বুল আলামিন এক একটা প্যাকেট করে, কলার প্যাকেট, কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন, এবং প্যাকেটটার উপরে রংটা কত সুন্দর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি আদমের জন্য রিজিকটা দিচ্ছেন, তারা সম্মানিত, সম্মানিত মেহমানের আল্লাহ পাক খাবারটাও সম্মানিত আকারে সুন্দর করে আল্লাহ পাক উপস্থাপন করতেছেন। কারণ একজন সম্মানিত মেহমান আমার আপনার বাড়িতে আসছে, তাকে তো যখন আমরা মেহমানদারি করি যে সেভাবে করি না, তার সম্মানের দিকে তাকাই, তাকে আমরা উপস্থাপন করি মেহমানদারিটা। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও মানুষকে সম্মানিত করার সাথে সাথে তার রিজিকটাকেও আল্লাহ পাক সুন্দর করে দিয়েছেন। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং তাদেরকে অনেক সৃষ্টির চাইতে তাদেরকে আমি প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। অনেক সৃষ্টি জীবনে দাঁড়াতে পারে না, এরা দাঁড়াতে পারে, এরা বসতে পারে, এরা রুকু করতে পারে, এরা সাজদা করতে পারে। অন্যান্য সৃষ্টি ইচ্ছা করলে এগুলা করতে পারে না। একমাত্র আল্লাহ পাক মানুষকেই 4 রকমের ইবাদত করার জন্য বানাইছেন। দাঁড়ায় দাঁড়াইও করতে পারে, রুকুতে যাইও করতে পারে, সেজদা যাইও করতে পারে, বসে বসেও করতে পারে। সালাতের মধ্যে 4 রকমের ইবাদত। এই 4টা ইবাদত একমাত্র পৃথিবীতে মানুষ করতে পারে, মানুষ এবং জিন করতে পারে। আর অন্য কোনো মাখলুক এই 4টা ইবাদত করতে সে একটা পারে, হয় সে রুকু করতে পারে আর কিছু পারে না, অথবা সে শুধু সেজদা করতে পারে, অথবা সে শুধু বসে থাকতে পারে, অথবা সে শুধু দাঁড়ায় থাকতে পারে। এই জন্য যখন কোনো দুর্বল, অসহায়, দুস্থ, ধরেন হাত নাই, পা নাই, চোখ নাই, এরকম মানুষ দেখলে একটা দোয়া পড়তে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখেছেন, সেই দোয়াটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি। আল্লাহ তোমাকে যে পরীক্ষায় নিপতিত করেছেন সেখান থেকে আল্লাহ আমাকে নিরাপদ রেখেছেন। ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে আল্লাহর অনেক সৃষ্টির চাইতে কত সুন্দর রেখেছেন, কত সুস্থ রেখেছেন, কত ভালো রেখেছেন। এই দোয়াটা পড়া সুন্নাহ। আমরা যে কথাটা বলতেছিলাম যে মানবিক আর নৈতিক মূল্যবোধ, তাহলে আল্লাহ পাক সমস্ত মানুষকে সম্মানিত করছেন।
এই সম্মানের দিকে খেয়াল রাখাটা মানবিক মূল্যবোধ। আর মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর দিকে খেয়াল রাখা, এটা হলো চারিত্রিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যত রকমের চারিত্রিক বিষয় রয়েছে, যেমন সিদক, সত্যবাদিতা, আমানতদারি, লজ্জাশীলতা, সবর, তারপরে অল্পে তুষ্টি, ক্ষমা, এই জাতীয় যত রকমের চারিত্রিক গুণাবলী, সব গুণাবলীর সমাহার। একটা কিতাব রচনা করা হয়েছে নাদরাতুন নাঈম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র, উত্তম গুণাবলী, যেগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতেন, আর যেগুলো থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরত থাকতেন, খারাপ গুণাবলী, এইরকম 450 গুণাবলীর বর্ণনা করা হয়েছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে 250 উত্তম গুণ ছিল, উত্তম চরিত্রের 250টা গুণ ছিল। আর যে খারাপ গুণগুলো থেকে বেঁচে থাকতেন, ওই রকম 200 গুণ ছিল। 450 গুণ এই নাদরাতুন নাঈমের মধ্যে বর্ণনা করা হয়েছে। এবং প্রত্যেকটা বিষয়ের উপরে অসংখ্য কোরআনে কারিমের আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, সাহাবায়ে কেরামের কাউল, মানে এক একটাই ধরেন 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা করে তিনি লিখেছেন। এরকম 450 গুণাবলী বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। তাহলে চারিত্রিক গুণাবলী কাকে বলে, কি কত প্রকার, এটা শিখতে হবে জমিনে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর মানবিক মূল্যবোধ কাকে বলে, এটাও জমিনে শিখতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম চারিত্রিক মূল্যবোধ কি জিনিস, নৈতিক মূল্যবোধ কি জিনিস, মানবিক মূল্যবোধ কি জিনিস। এবার আসি আমরা আল কিয়ামুল আখলাকিয়্যা ফিল হাদিয়্যিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের মধ্যে নৈতিক মূল্যবোধ। আমরা সকলে জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের সমস্ত মুশরিকেরা একটা উপাধি দিয়েছিলেন, লকব দিয়েছিলেন নবুয়তের আগে। সেই উপাধিটা কি? আস-সাদিকুল আমিন। আস-সাদিক আল আমিন। আস-সাদিক মানে মহা সত্যবাদী, আল আমিন মানে মহা আমানতদার। সুবহানাল্লাহ। এটা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান নির্বিশেষে সবার ঐক্যমতে জমিনে একটাই মানুষ, যিনি আস-সাদিকুল আমিন, যিনি মহাসত্যবাদী, যিনি বলেও কখনো কোনো ক্রমে মিথ্যার আশ্রয় নেন না, যিনি আল আমিন, বিন্দুমাত্র আমানত, যার থেকে খেয়ানতের কোনো সম্ভাবনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেদিন রাত্রে গেলেন, সেদিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুশরিকদের অনেক আমানত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে গেলেন, বোঝাই দিয়ে গেলেন কার কোনটা। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য দৌড়াইতেছে, খুঁজতেছে, কিন্তু তাদের মনে এই আশঙ্কা কখনো আসে নাই যে এই লোককে মারি ফেললেও এই লোক আমানতের খেয়ানত করবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে মেরে ফেলবে কিন্তু আমাদের আমানত নষ্ট হবে না, আমানত থাকবে। এই ব্যাপারে তারা পুরো আশ্বস্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত আমানত, যে আমাদেরকে কোনো লোক মারার জন্য খুঁজতেছে, কোনো লোক দেশ থেকে বের করে দিতেছে, সাধারণ মানুষের লোক তো হের কিসের আমানত, হে আমার আমানত রক্ষা করছে নাকি, হে আমারে মারতেছে, আমারে বাইর করে দিতেছে, আমাকে এত কিছু করতেছে, তার আবার কিসের আমানত, সব গাঠটি নিয়ে সব নিয়ে তো চলে যেতেন। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই নিলেন না, সব তাদের জন্য রেখে দিয়ে গেলেন। কেমন আমানতদার! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করতেছেন, একজন আসে কয়, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি দুনিয়াতে আসলাম মানুষকে তাকওয়া শেখানোর জন্য, আর আমাকে উপদেশ দিতে আল্লাহকে ভয় করার জন্য। আমি যদি আল্লাহকে ভয় না করি, জমিনে কে আল্লাহকে ভয় করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে তাকওয়া শেখানোর জন্য এসেছেন, আখলাক শেখানোর জন্য এসেছেন। আবু জেহেল বদরের যুদ্ধে, হে তো বদরের যুদ্ধে মারা গেছে। আবু জাহেল মারা যাওয়ার আগ দিয়ে আখনাস ইবনে শুরাইক আবু জেহেলকে যাই এক পাশে গিয়ে আলাদা হয়ে জিজ্ঞাসা করতেছে, এই আবু জেহেল, একটা কথা সত্য করে বলো তো দেখি,
আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কেমন মানুষ মনে করো? ভালো মানুষটা খারাপ মানুষ এটা কও। আবু জাহেল বলতেছে, শোনো, মুহাম্মদের চেয়ে জমিনে কোনো সত্যবাদী, কোনো আমানতদার, কোনো ভালো মানুষ জমিনে নাই। আবু জাহেলের স্বীকৃতি। তা আখনাস ইবনে শুরাইক বলতেছে, যদি এত ভালো মানুষ হয়, এত আমানতদার মানুষ হয়, তো তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো কেন, এত ভালো মানুষের বিরুদ্ধে? তখন আবু জাহেল বলতেছে, শোনো, আসলে আমরা জিতু মা যা বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই। ব্যক্তি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ আমাদের করার উদ্দেশ্য নাই। আমাদের যুদ্ধ করার উদ্দেশ্য হলো মুহাম্মদ যা কিছু নিয়ে এসেছে ওইগুলোর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। মুহাম্মদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। তিনি খুবই ভালো মানুষ, আমাদের কুরাইশদের গর্ব। কিন্তু সমস্যা হলো ওই জায়গায় তিনি যে জিনিসগুলো নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, যে কোরআন নিয়ে এসেছেন এবং যে আদর্শের কথা যেগুলো বলে শিরকের বিরুদ্ধে, আমাদের কুফরের বিরুদ্ধে যেগুলো বলে, এগুলো যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তা আমাদের বাপদাদার প্রতিষ্ঠিত দিন তছনছ হয়ে যাবে। এগুলো যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, সমাজে আমাদের কর্তৃত্ব নেতৃত্ব খতম হয়ে যাবে। এগুলো তো আমরা সমাজে প্রতিষ্ঠিত হইতে দিতে পারি না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নাই। উনি সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সবচেয়ে বড় কুফফার, কাফেরের লিডার, তারও স্বীকৃতি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো মানুষ জমিনে আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতাকে এমনভাবে গ্রহণ করেছিলেন, জীবনের সর্বক্ষেত্রে সত্যবাদিতার নীতির উপরে অটল থাকতেন। কথায় সত্যবাদী, বিশ্বাসে সত্যবাদী, আমালে সত্যবাদী, লেনদেনে সত্যবাদী, সর্বক্ষেত্রে সিদকের নীতিমালা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্যবাদিতা এমন এক জিনিস, এটা মানুষকে কল্যাণের দিকে রাস্তা দেখায়, কল্যাণের দিকে ধাবিত করে। আর কল্যাণ এমন এক জিনিস, বীর এমন এক জিনিস, যেটা মানুষকে জান্নাতের দিকে রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান, লম্বা হাদিস। আবু সুফিয়ান রোম গেছে, রোম দেশে। রোম সম্রাট হিরাক্লিয়াস খবর দিল যে মক্কা থেকে কোনো লোক আসলে তাকে একটু রাজদরবারে নিয়ে আসো, আমরা একটু খবর নিব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ। তো তাকে ডাকলো রোম সম্রাট হিরাক্লিয়াস। তখন সে প্রথম চিন্তা করতেছে যে একটু মিথ্যা কথা যা মনে চায় বলে দিব। এরপরে তার মাথায় আসলো, মিথ্যা কথা তো বলতে পারি, অসুবিধা নাই, কিন্তু আমার সাথে তো আরো 10-12 জন আছে, এরা তো মনে করে আমি আবু সুফিয়ান ভালো মানুষ। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা কথা বলবো, এরা কবে যে দেখো আমাদের আবু সুফিয়ান কত খারাপ, মিথ্যা কথা সব বলে বেড়াইতেছে। এই ভয়ে সে বলতেছে আমি আর মিথ্যা কথা বলা থেকে আমি বিরত হয়ে গেলাম। আমাকে রোম সম্রাট জিজ্ঞাসা করলো, ফামাযা ইয়া'মুরুকুম বিহি, বলো তো দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি কি বিষয় নির্দেশ দেয়। তখন আবু সুফিয়ান বলে উঠলেন, তিনি আমাদেরকে বলেন, উ'বুদুল্লাহ ওয়াহদা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার জীবনে আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করিও না। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তিনি আমাদেরকে বলেন তোমাদের বাপদাদারা যা বলে গেছেন সেটা পরিহার করো, সেটা ছাড়ো। ওয়ায়ামুরুনা বিসসালাতি ওয়াসসিদকি ওয়াসসাদাকাতি ওয়াল আফাফি ওয়াসসালাহ, তিনি আমাদেরকে নামাজের নির্দেশ দেন, সত্যবাদিতার নির্দেশ দেন, সদাকার নির্দেশ দেন, সৎ চরিত্রের নির্দেশ দেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দেন। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে এই বিষয়গুলো নির্দেশ দেন। আবু সুফিয়ানও সেই রোম সম্রাটের রাজদরবারে গিয়ে এই চারিত্রিক দিকগুলোর কথা তুলে ধরছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সৃষ্টির প্রতি ইহসান করতেন, খালি মানুষের প্রতি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা কাদ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, ফা ইযা কাতালতুম ফা আহসিনুল কাতলা ওয়া ইযা যাবাতুম ফা আহসিনুজ যাবাহা। আল্লাহ পাক তোমাদের জন্য ইহসানের নীতি অবলম্বন করেছেন। যখন তোমরা কোনো কিছু হত্যা করো, শিকার করো, সেটাকেও ইহসানের সাথে করো। কোনো কিছু জবাই করবা, সেটাও ইহসানের সাথে করো। মানে জবাই করার ক্ষেত্রেও তোমার মধ্যে ইহসান থাকতে হবে। তুমি একটা গরু, একটা ছাগল, একটা মুরগি জবাই করবা, ধারালো ছুরি দিয়ে, যাতে বেশি কষ্ট না হয়,
তাকে বেশি কষ্ট না দিয়ে যত সহজে জবাই করা যায় এই এহসানের নীতি অবলম্বন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের প্রতি এহসান করে না, সকল সৃষ্টি জগতের প্রতি এহসান করেছেন। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অনেক আত্মীয় স্বজন আছে, এরা আমার সাথে খারাপ আচরণ করে, আমি খুব ভালো আচরণ করি, কিন্তু তারা সবসময় আমার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যেটাই করবে করুক, তুমি তোমার পক্ষ থেকে সদাচরণের নীতি অব্যাহত রাখো। যদি তুমি এটার উপরে থাকো, ফাকান্নামা তুসিফুহুমুল মাল্লা, যেন তুমি তাদের মুখের উপরে গরম গরম ছাই নিক্ষেপ করতেছ। আর তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োজিত থাকবেন, মা দুমতা আলা জালিক, যেই ফেরেশতা সবসময় তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা চারিত্রিক একটা নৈতিক মূল্যবোধ, প্রতিবেশীর হক রক্ষা করা নৈতিক মূল্যবোধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল নীতিমালা ছিল লা দরারা ওয়ালা দারারা, তুমিও কারো ক্ষতি করবা না, তুমিও কারো থেকে ক্ষতিগ্রস্ত হবা না। লা দরারা ওয়ালা দারারা। আজকে দেখা যায় আমরা অনেক সময় মানুষকে কষ্ট দিই বিভিন্নভাবে। দেখা যায় গান বাজনা বাজাইতেছি জোরে জোরে, পাশের মানুষটার কষ্ট হচ্ছে, জোরে জোরে কথা বলতেছি মোবাইলে, আরেকটা মানুষের কষ্ট হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি নিজেও কারো থেকে কষ্ট পাইবে না, আরেকজনকেও কষ্ট দিবে না। এটাই হলো ইসলাম, লা দরারা ওয়ালা দারারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক বাক্যের মধ্যে পুরো ইসলামটাকে তুলে ধরেছেন যে ইসলামের নীতিমালা হলো লা দরারা ওয়ালা দারারা, তুমি কারো ক্ষতি করবে না, তুমি কারো থেকে ক্ষতিগ্রস্ত হবে না। এটাই ইসলামের নীতিমালা। এরপরে আসি আমরা আল কিয়ামুল ইনসানিয়া ফিল হাদিয়্যিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের মধ্যে মানবিক মূল্যবোধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে প্রথম যেটি কায়েম করেছেন, ইনসাফ কায়েম করেছেন। দল মত মুসলিম অমুসলিম নির্বিশেষে সমস্ত মানবতার মধ্যে ইনসাফ কায়েম করছেন। যখন ৬ষ্ঠ হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য আসছিলেন, হুদায়বিয়ার সন্ধি হইল। হুদায়বিয়ার সন্ধি অনুযায়ী পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা করতে আসতেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু, খবরদার গত বছর তোমাদের উপরে জুলুম করেছে, এই কারণে যেন এই বছর তোমরা গিয়ে তার প্রতিশোধ না নাও। খবরদার সেখানে গিয়ে ইনসাফের উপরে কায়েম থাকবা। কোনো অমুসলিমের বাড়ি ঘর সহায় সম্পদ কোনো কিছুর উপরে আক্রমণ করা যাবে না, যেন শয়তান তোমাদেরকে প্ররোচিত করতে না পারে যে মিয়া গত বছর তোমাদের উপরে এত জুলুম করছে, আল্লাহর ঘরে আসতে দেয় নাই, এই বছর ভালো করে প্রতিশোধ নাও। এটা যেন তোমাদেরকে করতে না পারে। ওই প্রসিদ্ধ হাদিস বুখারী মুসলিমের, বনু মাখজুমিয়া গোত্রের এক মহিলা চুরি করল, সবাই মিলে কয়, আরে এই মহিলার যদি হাত কাটা হয় তো কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের বনু মাখজুমিয়া গোত্রের এক মহিলার চুরির অপরাধে হাত কাটছে, চোরের বংশ হিসেবে নাম হয়ে যাবে। সুতরাং এই মহিলাকে কখনো হাত কাটতে দেওয়া যাবে না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে কে সুপারিশ করতে? শেষ পর্যন্ত ঠিক করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাকে পাঠাও। তিনি গিয়ে অনেক কষ্টে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা তো খুব সম্ভ্রান্ত বংশের মহিলা, এই মহিলাকে একটু রেহাই দেন, হাতটা একটু কাটবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রাগান্বিত হইলেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি রাগান্বিত হইতে কখনো দেখি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তোমার এত বড় সাহস, আল্লাহর হুদুদের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পূর্বেকার জাতিগুলো ধ্বংস হয়েছে এইভাবে, তাদের যখন ধনীরা, সম্ভ্রান্ত লোকেরা, ক্ষমতাশালীরা, প্রভাবশালীরা যখন অপরাধ করত তাদের বিচার হতো না, যখন দুর্বল লোকেরা, অসহায় লোকেরা, বিরোধী লোকেরা কোনো অপরাধ করত সেটার বিচার হতো। এই কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। শোনো, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করে তা আমি রাসূল ফাতেমাকে ধরে সুন্দর করে তার হাতটা কেটে দেব। আমি রাসূলের কাছে দুনিয়ার মুসলিম অমুসলিম সম্ভ্রান্ত সাধারণ
কোনো পার্থক্য নাই আল্লাহর বিধান কায়েমের ব্যাপারে, ইনসাফ কায়েমের ব্যাপারে। এটাই হলো পৃথিবীর বুকে মানবিক মূল্যবোধ। আজকে যারা মানবিক মূল্যবোধের কথা বলে, তারা একদিকে মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতন চালায়, যেখানে তারা সংখ্যালঘু সেখানে মানবিক মূল্যবোধ, কিন্তু যেখানে তারা সংখ্যাগুরু সেখানে মানবিক মূল্যবোধের কোনো ধার নাই। বৌদ্ধরা দেখবেন সবসময় বলে যে অহিংসাই পরম ধর্ম। তো মিয়ানমারে অহিংসা গেল কোথায়? যদি অহিংসাই তোমাদের ধর্ম হয়, সেখানে মুসলিমদেরকে কি নিষ্ঠুরভাবে জবাই করে করে হত্যা করেছ সারা পৃথিবী দেখেছে। তাহলে ওই বাংলাদেশে হইলে অহিংসা পরম ধর্ম, কারণ এখানে তারা সংখ্যালঘু। কিন্তু যখন মিয়ানমারে হবে, যখন চীনে হবে, অন্য জায়গায় হবে, তখন আর অহিংসা পরম ধর্ম থাকে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দেখাই গেছেন যে মুসলিমেরা প্রভাবশালী হলেও সেখানে ইনসাফ কায়েমের ব্যাপারে মুসলিম ও মুসলিম তফাৎ করে না, সব জায়গায় ইনসাফ কায়েম করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের অসুখ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেছেন। অনেকগুলো হাদিস আছে যে এক ইহুদি গোলামের অসুস্থ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেছেন, তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আবু তালেব অসুস্থ হয়েছে, মারার আগে আবু তালেবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মানুষের গায়ে হাত তোলেন নাই, আঘাত করেন। অর্থাৎ মানবিক মূল্যবোধের যত রকমের প্রকার আছে, যা যা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বিষয়ে সবসময় সচেতনভাবে দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করে গেছেন যে মানবিক মূল্যবোধ কাকে বলে। এজন্য আমাদেরকে ওয়াসাতিয়া এতেদাল বলতে যেটা বোঝায়, মধ্যম পন্থা বলতে যা বোঝানো হয়, ভারসাম্যপূর্ণ পন্থা বলতে যা বোঝানো হয়, চারিত্রিক ক্ষেত্রে, মানবিক ক্ষেত্রে, এটার নমুনা হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই এই কথাটাই মূল কথা যে ওয়া খাইরাল হাদিয়ে হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহসানাল হাদিয়ে হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে চারিত্রিক, নৈতিক এবং মানবিক মূল্যবোধ জানার, বোঝার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতকে জীবনের শ্রেষ্ঠ হেদায়েত হিসেবে গ্রহণ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু